তাবিজ ঝুলানো কি শিরক। হাদিসতে স্পষ্ট রয়েছে যে মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক। আমরা সবাই এই হাদিসটা জানি, এই হাদিসটার প্রতি আমরা অনেকে আমলও করি, কিন্তু সমস্যা এখানে না। সমস্যা হচ্ছে তাবিজ ঝুলানোর পক্ষে হাদিস পেশ করা হয়। কি দলিল? দলিলটা আবু দাউদে আছে, মুসনাদে আহমদে আছে, বিভিন্ন গ্রন্থে আছে। দলিলটা হচ্ছে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাত এই দোয়াটি কি করতেন? কানা ইউআল্লিমুহুন্না আকালা মান বানিহি, তার যেই সমস্ত সন্তান যারা বুঝে, যাদের বিবেক হয়েছে, যারা প্রাপ্তবয়স্ক হয়েছে, তাদেরকে তিনি এই দোয়াটি শিখাতেন। ওয়ামান লাম ইয়াকিল ফাকাতাবাহু ফাআল্লাকা আলাইহি, আর তার যেই সমস্ত সন্তানেরা ছোট বাচ্চা, আকল হয়নি, বিবেক হয়নি, তাদের গলায় তিনি এটা লিখে ঝুলিয়ে দিতেন। ফাকাতাবাহু ওয়াআল্লাকা আলাইহি, তিনি এটা লিখে দিতেন এবং গলায় ঝুলিয়ে দিতেন। তাহলে তো তাবিজের দলিল পাওয়া গেল। এই দলিল দিয়ে অসংখ্য আলেম, অসংখ্য মাযহাবী আলেম তারা এই দলিল দিয়ে প্রমাণ করে যে তাবিজ এটা শিরিক নয়, তাবিজ করা যাবে। কেননা সাহাবী আব্দুল্লাহ বিন ওমর তিনি স্বয়ং তার বাচ্চাদের গলায় কি ঝুলিয়েছেন? তাবিজ ঝুলিয়েছেন। এখন দেখা যাক এই দুইটা হাদিসকে কি কন্ট্রাডিক্ট মনে হচ্ছে? একটা হাদিসকে একটা হাদিসের বিপরীত মনে হচ্ছে? তাহলে হাদিসের ভিতরে বৈপরীত্য আছে, তাই নাকি? এখানে আমাদেরকে দেখতে হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যেগুলি বিশুদ্ধভাবে প্রমাণিত হয়েছে, সঠিকভাবে প্রমাণিত হয়েছে, সেগুলোর ভিতরে কোশ্চিনকালেও কোনো কন্ট্রাডিকশন, বৈপরীত্য থাকে না, পাওয়া যায়নি, পাওয়া যাবে না, কিয়ামত পর্যন্ত পাওয়া যাবে না। কিন্তু এটাও তো হাদিস। সাহাবী আব্দুল্লাহ বিন ওমর তিনি হচ্ছেন সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবীদের অন্তর্ভুক্ত। যারা হাদিস বর্ণনা করেছেন এই সাহাবীদেরকে তিন ভাগে ভাগ করা হয়েছে। এক ধরনের সাহাবী হচ্ছে মুকসিরুন, যারা অত্যধিক হারে হাদিস বর্ণনা করেছেন। তাদের এক নম্বরে শীর্ষে রয়েছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুই নম্বরে রয়েছেন আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে মধ্যম স্তরের সাহাবী যারা মধ্যম স্তরে হাদিস বর্ণনা করেছেন, আর কিছু সাহাবী আছে যারা খুবই অল্প সংখ্যক হাদিস বর্ণনা করেছেন। তাহলে তাবিজের হাদিস বর্ণনা করলেন কে? আব্দুল্লাহ বিন ওমর। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবীদের অন্তর্ভুক্ত, তিনি যখন তাবিজের হাদিস বর্ণনা করছেন তখন কেন তাবিজ শিরিক হলো? প্রশ্ন আসতে পারে। এবং এখন আগে একটা সময় তাবিজ করা হতো, আমাদের সালাফি আহলুল হাদিস আলেমরা হাদিস দিত মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, তাবিজ ঝুলালে কি হবে? শিরিক হবে। মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ উকিলা ইলাইহি, কেউ যদি তাবিজ ঝুলায় তাহলে তাকে তার উপরে সুপর্দ করা হবে। এই হাদিসগুলি যখন পেশ করা হলো তখন সালাফিদের স্টাইলে, সালাফিরা যেভাবে হাদিস পেশ করে, আহলুল হাদিসরা যেভাবে হাদিস পেশ করে, বড় বড় মুহাদ্দিসরা যেভাবে হাদিস পেশ করে, সেইভাবে আমাদের মাযহাবী ভাইরাও হাদিস পেশ করা শুরু করলো। মনে রাখবেন, যে কোনো বেদাত, যে কোনো শিরিক, যে কোনো কুফরের পক্ষে যত মতবাদ আছে, কুফরি মতবাদ, যত শিরিক আছে, যত বেদাত আছে, সবগুলির পক্ষে কোনো না কোনো দলিল আছে। দলিলবিহীন কোনো বেদাতি দলের উদ্ভব হয়নি। দলিলবিহীন মুতাজিলারা আসে নাই, দলিলবিহীন মুরজিয়ারা আসে নাই। প্রত্যেকটা বিভ্রান্ত ফেরকার প্রত্যেকটা কথার পিছনে দলিল রয়েছে। তবে তাদের দলিলে দুইটা সমস্যা। এক নম্বর সমস্যা, হয় তারা সহি দলিলকে বিকৃতভাবে পেশ করে, অথবা তারা জাল জয়ী ভিত্তিহীন দলিল এনে আপনার সামনে উপস্থাপন করে। তাহলে তাবিজের ব্যাপারে আমরা দুইটা হাদিস দেখলাম। দুইটা হাদিসের ভিতরে একটা হাদিসে বলা হচ্ছে শিরিক, আরেকটা হাদিসে বলা হচ্ছে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার বাচ্চাকে কি ঝুলিয়ে দিতেন? দোয়া লিখে ঝুলিয়ে দিতেন। এইখান থেকে অনেক মাযহাবী আলেম তারা দলিল দেয় যে তাবিজ করা জায়েজ। এই হাদিসটি বর্ণনা করেছেন যে সমস্ত রাবী, তাদের ভিতরে একজন ব্যক্তি হচ্ছেন মুহাম্মদ বিন ইসহাক। মুহাম্মদ বিন ইসহাক রাহিমাহুল্লাহ তিনি একজন গ্রহণযোগ্য হাদিসের বর্ণনাকারী হলেও তার ভিতরে একটি দুর্বলতা ছিল। তিনি কি করতেন? হাদিস বর্ণনা করার সময় কখনো কখনো ওস্তাদের নাম গোপন রাখতেন। ওস্তাদের নাম গোপন রাখলে কি সমস্যা? আমি একটা উদাহরণ দেই। ধরেন আত-তাকওয়া মসজিদের অধীনে একটি প্রতিষ্ঠান হতে যাচ্ছে, যেটা ইনশাআল্লাহ শুরু হবে। এখন এই প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। আমি গিয়ে আত-তাকওয়া মসজিদের কর্তৃপক্ষকে বললাম যে আমি একজন ভালো মানের আরবি শিক্ষক আপনাদেরকে দিব।
তো ভালো মানে আরবি শিক্ষকের নাম কি? ধরেন তার নাম আব্দুল্লাহ। এখন আমাকে বলা হলো যে আব্দুল্লাহর যাকে টিচার হিসেবে আপনি নিয়ে আসছেন, নিয়োগ দেওয়ার কথা বলতেছেন, তার যোগ্যতাটা কি? আমি বললাম যে আমি জানি না। তারপরে বলা হলো যে আব্দুল্লাহ সাহেব যে আমাদের এখানে শিক্ষকতা করবে, তার পড়াশোনা কি? আমি বললাম আমি জানি না। আব্দুল্লাহ সাহেব কোন ওস্তাদের কাছে পড়ছে? আমি বললাম আমি জানি না। আব্দুল্লাহর কোয়ালিফিকেশন কি? আমি বললাম আমি জানি না। আব্দুল্লাহ নাহু, সরব, গ্রামার, সাহিত্য, হাদিস, তাফসির কেমন পারে? আমি বললাম জানি না। এখন কি আত্তাকওয়া কর্তৃপক্ষ ওই আব্দুল্লাহকে কি শিক্ষক হিসেবে নিয়োগ দিবে? কেন দিবে না? কারণ তার সব কিছুই অপরিচিত, মাজহুল বলা হয়, অপরিচিত, তার সম্পর্কে জানা যাচ্ছে না। যেই হাদিসটা আমি বললাম যে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু তার বাচ্চার গলায়, ছোট ছোট বাচ্চার গলায় দোয়াটা লিখে ঝুলিয়ে দিতেন, এই হাদিসের ভিতরে মুহাম্মদ বিন ইসহাক রাহিমাহুল্লাহ নামে একজন গ্রহণযোগ্য রাবী আছেন, কিন্তু তার একটা দুর্বলতা ছিল, তিনি মাঝে মধ্যে কিছু কিছু হাদিস বর্ণনা করতেন, সেই হাদিসগুলি কোন ওস্তাদের কাছে নিতেন সেটা তিনি গোপন রাখতেন। এখন বলেন এই হাদিস সহিহ না জয়ীফ? হাদিসটা জয়ীফ, দুর্বল। তাহলে মুসনাদে আহমদে যে হাদিসটা আমি বললাম, যে হাদিসটা আমরা সবারই মুখস্থ আছে, আলহামদুলিল্লাহ, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, এই হাদিসটা সহিহ। আর আবু দাউদ থেকে যেই হাদিসটা আমাদের সামনে পেশ করা হয় তাবিজের পক্ষে, এই হাদিসটা আরো সহিহ, তাই না? আরো সহিহ। এটা হচ্ছে দুর্বল। তাহলে বোঝা গেল যে তাবিজের পক্ষে কি দলিল আছে না নাই? দলিল আছে, কিন্তু দলিলটা দুর্বল।